আমি জীবনে একবার ভালোবেসেছি, ভয়ঙ্কর ভাবে ভালোবেসেছি একটা মানুষকে। আমার প্রথম ভালোবাসা, কিন্তু প্রথমে যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি, আমি বুঝিয়েছি, তো না করে দিয়েছে। জীবনের প্রথম ভালোবাসাকে এত কাছে পেয়েও, মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না। দেখে শুনে পছন্দ পারে না, তাহলে ছিলাম তো ফোন করতে পারি, সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়, বুঝছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। বেয়াদব তুমি ভালো ব্যবহার এত খারাপ একটা মানুষের সাথে। আপনি তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এ ফেলে দিছেন। আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা কি বলে এটাকে? এক্স্যাক্টলি ওইটা নাই না। প্রথমত আপনি মেয়ে, কিন্তু আমি একজন ভালো মানুষ। আপনারা একদম এখানে সোজা করে আপনিও তো ধাক্কা দিচ্ছেন, আমি তো কোনো কমপ্লেন করি নাই, একটু তাড়াহুড়া ছিলাম, ধাক্কা লেগে গেছে, এই জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি তো অবশ্যই আমাকে ব্যবহার করুন। আমার মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে জানেন? চেঁচা দিতে হয়, চেঁচা সাউন্ড কোথাকার। আরে মামা বুঝোস নাই, ড্যাডি ক্যাপের মাল পুরা একের কল। রাস্তায় একটা মেয়েকে একা পাইছেন আর খুব সাহস বেড়ে গেছে। এত সাহস কোথেকে আসে আপনাদের? হ্যাঁ, জুতা দিয়ে পিঠে একদম লম্বা করে ফেলবে এক একটারে, বুঝছেন? আরে চলো না চিপায় যাই, চিপায় যায় তুমিও আমাদের একটু চিনলা, আমরাও তোমার একটু জানলাম। পুলিশে ফোন করলে বুঝবি তো। আরে পরে ফোন দিও, চলো চিপায় যা। আচ্ছা तुम्हें तेरी ओर चलने लगे हर सफर हर जगह हर कहीं আসলে বিপদ হয়েছে তো আসলে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত এন্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে বিকেল 4টায়। ওকে, রেডি থাকবেন। হ্যাঁ, মিল আছেন কিনা সেটা বলো। ঠিক আছে। ভালো বের হই, ঘুরিয়ে ফিরিয়ে করতে পারি। ওকে, बन गए हाफी बन गए खानवी হ্যালো, কেমন আছেন? জি, আপনি কেমন আছেন? ভালো। কি অবস্থা? হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? প্লিজ তাড়াতাড়ি বলেন না, কি বলবেন? বলতে তো চাই, আপনি হচ্ছে না। আপনি আমাকে কিছু বলেন আর আপনার সাহস হচ্ছে না, কি বলেন? চোখটা বন্ধ করবেন। এক গুচ্ছ কলম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই, তুমি ভিজবে আমার সাথে। আসলে আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না, সহ্যই করতে পারেন না। ওনার পছন্দ অনুযায়ী বাচ্চার সাথে বিয়ে হোক। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি, আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি, কারণ আমার বাবা আমার জগৎটাকে এমন ভাবে লিমিটেড করে রেখেছে, আমি চাইলেও না কিছু ভাবতে পারি না। ওনার স্বপ্ন, ওনার ইচ্ছা, ওনার চাওয়াটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়ে, তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গে ভালো থাকতে পারবো না, আপনার সাথেও না। আপনি অনেক কষ্ট পাচ্ছেন। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, সরি। बदलने लगे गिरने सब তোর চোখে পানি কেন লেগা? অনেক আমার না কথা বলতে ভালো লাগতেছে না, প্লিজ আজকে বাসা চলে যান। রাইসার 5টা মেয়ের মতো না, ওর কাছে আমার ভালো লাগার আমার খারাপ লাগার মূল্য আছে। এরকম একটা মানুষকে হারানোর থেকে না নিজের লাইফটা হারিয়ে ফেলা সহজ। তো বুঝছি না যে কষ্ট পাই, কিন্তু জীবনে ফার্স্টবার মতো কষ্ট পেয়ে গেছি। আমার লগে কথা কত শিওর রাইসার বাপ কোনোভাবে মানা করবো না। রাইসার লগে আমি কথা কমলে, রাইসা যদি না মানে রাইসার বাবার লগে। ওই তোর বলছি না একবার এখান থেকে যা, আমি তো সব থেকে ব্লক করে দেবো, কথা বলতেছিস না। তোর ব্লক কেন? তোর যা খুশি তাই করিস। তোর এই নতুন প্রেমের লেগে রাইসার লগে কেন, রাইসার বাবার লগে কথা বল, যা করার লাগে আমি তাই করি। है ढूंढते हो तुझे ही কিছু বলবি? अब लोग বাবা আমি বিয়ে করতে চাই। আমার একটা মেয়ে পছন্দ আছে, তোরও পছন্দ হবে। তুমি ওর মেয়ের বাবার সাথে একটু কথা বলে দেখো না। তোমাদের যে মেয়েকে ভালো লাগে, যে ফ্যামিলি মেয়েকে ভালো লাগে, তোমরা কথা বলো, আমার কোনো প্রবলেম নেই। जमीन बन गए আসসালামু আলাইকুম। बन गए আমি জীবনে একবার ভালোবেসেছি, ভয়ঙ্কর ভাবে ভালোবেসেছি একটা মানুষকে। আমার প্রথম ভালোবাসা, কিন্তু রাইসের সাথে আমার কখনো কোনো সম্পর্ক ছিল না। প্রথমে যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি, আমি বুঝিয়েছি, তো না করে দিয়েছে। জীবনের প্রথম ভালোবাসাকে এত কাছে পেয়েও, মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না। এমন যেন ছটফট করছিল ভিতরে, ঘুম হচ্ছিল না। কোনো ঘুম হলেও ওকে দেখছিলাম, ঘুমের ভিতরে দেখে ছটফট করছিলাম। ঘুম থেকে উঠেও ওর কথা মাথায় ঘুরছে, ভিতরে সারাক্ষণ ওর কথা চলতে থাকে, সারাক্ষণ ওকে নিয়ে ভাবতে থাকি। দেখুন আজকে আমার বিয়ে, আজকে এখানে এসেও সারাক্ষণ ওকে নিয়ে কথা বলছি।
আমি এখান থেকে বেরোতে চাই। ওই মানুষটার প্রতি যে ভালোবাসা, মানুষটার প্রতি যে সম্মান, যে অনুভূতি, সবকিছু মেরে ফেলতে চাই। আমি বিয়ে করেছি যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি, নতুন করে একটা জীবন গোছাতে পারি। আপনি কি পাবেন আমাকে ওই জায়গাটা থেকে বের করে আনতে? আরো আমি পাগল হয়ে যাবো। আমাকে একটু সাহায্য করুন না, যেন আমার ভিতর থেকে রাইসাকে সরে ফেলতে পারি, রাইসার স্মৃতিগুলোকে মেরে ফেলতে পারি, প্লিজ। এই ছিল তাহলে তোমার मिलने लगे কি संभलने लगे বিশ্বাস হচ্ছে না? जब से है जाना तुम्हें এটা চলো तेरी और